দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক মা কিন্তু কান্না করছেন এবং এই কান্নাটা আসলে থামানো যাচ্ছে না। বিষয় হলো যে তার সন্তান হারিয়েছেন আজকে কতদিন আপা? 1 মাস। আসলে আমরা তার কাছ থেকে জানবো তিনি কোথায় ছিলেন এবং কিভাবে হারিয়েছেন, এই বিষয়গুলো আমরা এই বোনের কাছ থেকে শুনবো তার সন্তানের বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বলবেন যে আপনার সন্তান কোথায় ছিল বা কিভাবে হারিয়েছে, একটু যদি বলেন। আমার ছেলেটা মাদ্রাসায় পড়তো। আমি বুধবারে ওর আব্বু মাদ্রাসায় দিয়ে আসছে, মাদ্রাসা খুলছিল বুধবারে সকাল 8টা বাজে আর আব্বু মাদ্রাসায় দিয়ে আসছে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে দুপুর 2:30টার দিকে হুজুরে ফোন দিয়া বলতেছে আপনার ছেলে বাইরে চলে গেছে। ওর বয়স কত? ওর বয়স 14 বছর। 14 বছরের সন্তান। মাদ্রাসা এবং আপনাদের বাসা কত দূর ডিফারেন্স? আমার বাসা থেকে রিস্কায় গেলে 30 টাকা রিস্কা ভাড়া লাগে, আর হাইটেও যাওয়া যায়। আচ্ছা, আপনাদের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি লীলবামারি। আচ্ছা, ও কি বাড়িতে যাওয়া আসা করতো? বাড়িতে যায় নাই, একবার গেছিল দেশে। গেছিল, গাড়িতে উঠার পরে গাড়িওয়ালা ফোন দিছে। গাড়িওয়ালা আমার পরিচিত, ফোন দিয়ে বলতেছে তোর ছেলে কই? আমি যে আমার ছেলে কোথায় গেছে বলতে পারতাছি না, ও তো আমার গাড়িতে। পরে ওরে বাড়িতে নিয়ে দিয়েছিল ওর ফুপুর কাছে, কিন্তু এবার আমার ছেলে কোথাও যায় না। আচ্ছা, এই মাদ্রাসায় কতদিন থেকে সে পড়াশোনা করে? এই মাদ্রাসাটায় পড়তেছে 4 বছর। ও 6 বছর থেকে মাদ্রাসায় পড়তেছে মোট। এই মাদ্রাসায় 4 বছর ধরে ভর্তি। আচ্ছা, মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন? হ্যাঁ, মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে কথা বলছি। ওনারা বলছে যে আপনাকে যদি কোনো সহযোগিতা করা লাগে, কোথাও যাওয়া লাগে আমাদেরকে বলবেন, আমরা যাব আপনার সঙ্গে, সমস্যা নাই। আপনার সন্তান আর কোথায় যাইতো বা কার সাথে মিশতো এমন কোনো? আমার ছেলেটা এমনি কোথাও কোনো জায়গায় যাইতো না। ও মাসে একদিন আসতো বা 15 দিন পরে একদিন বাসায় আসতো। আইসা বাসায় থাকতো, এমনি আশেপাশে থাকতো, আর কোথাও যাইতো না। আচ্ছা, এখন আপনি এই যে আপনার সন্তান হারিয়েছেন, কি কি পদক্ষেপ নিয়েছেন? এমনি কোনো পদক্ষেপ নেই, এমনি শুধু এই যে আপনারা যে আসতেছেন, ভিডিও করতেছে, ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলাতে ছাড়তেছে, এই পর্যন্তই। আর কোনো পদক্ষেপ আমি নেই নাই। থানায় একবার জিডি করতে গেছিলাম, এর আগে আমার ছেলেটা এরকম করছিল, পরে থানায় জিডি করতে গেছিলাম, পরে থানায় জিডি নেয় না, বলে কি আপনার সন্তান তো আরো কয়েকবার এরকম ভাবে গেছে, আমরা কি জিডি নিব। মানে এবার কয়বার হারিয়েছেন? এবার 4 বার গেছে, 4-5 বার গেছে। 4-5 বার গেছে। কয়দিন পর পর ফিরে আসছে? 2 দিন, 3 দিন, 4 দিন এরকম। কিন্তু এবার একবার 1 মাস 8 দিন হয়ে গেছে, এখনো কোনো সন্ধান পাইনি। কোনো সন্ধান পাই না। দর্শক শুনছেন, আসলে এর আগে কিন্তু ভিতরেই ছিল। একবার এই মসজিদ থেকে আনছি, মসজিদের ভিতরে বসা ছিল, মসজিদ থেকে নিয়ে আসছি। আরেকবার এক দোকানে ছিল, দোকান থেকে নিয়ে আসছি। এইরকম আমরা একটু ছবিটা একটু দেখি। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা, আসলে এই বোনের সন্তান কিন্তু হারিয়েছেন। আমরা ছবিটা অবশ্যই সামনে দিয়ে দিব, তারপর আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। এবং এই সন্তান কিন্তু এর আগে 2-1 বার যেত, কিন্তু তাও ফিরে আসতো। এবারে কিন্তু 1 মাস 8 দিন হয়েছে, এখন পর্যন্ত তার সন্তানকে পাওয়া যায়নি। তো আসলে যারা এই প্রোগ্রামটি দেখছেন এই মুহূর্তে, সবাই একটু শেয়ার করে দিবেন। এই শেয়ারের মাধ্যমে হয়তো তার সন্তানকে ফিরে পেতে পারে। এবং আচ্ছা বোন, আপনি কি মাথায় কোনো সমস্যা বা মানসিক? আমার ছেলে
অনেক ভালো, কারোর সঙ্গে মারামারিও করে না, ঝগড়াও করে না। কেউ যদি ওরে মারে তাও আমার এসে বলে না যে মা আমাকে মারছে, আমি যদি মানুষের সঙ্গে ঝগড়া করি সেই জন্য আমার কাছে বলে না কোনো কিছু, নিজেই গোপন রাখে। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম এক মায়ের কান্না। এই কান্না আমরা থামাতে পারি শুধু একটু শেয়ারের মাধ্যমে এবং পৌঁছে দিতে পারি সেই ভাইয়ের কাছে যে আমাদের ভাইকে হারিয়ে গেছে এবং তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার একমাত্র অপশন হলো আমরা সহযোগিতা করবো একটু এই বোনের সন্তানের জন্য এবং তার জন্য, যেন কোথায় যদি তিনি মনে বা রাগে বা মায়ের সাথে বাবার সাথে এমন কোনো ঘটনা থাকে, সে যেন অবশ্যই সবকিছু ভুলে চলে আসে। এবং এই রকমের যদি কোনো কারো সমস্যায় থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের এই সমস্যাগুলো তুলে ধরার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।